আচ্ছা বাবাজি, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনারা বলেন তো কোরআনের মধ্যে আয়াত কতগুলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। বোঝা গেল আপনার মতো একজন জ্ঞানী এখানে জ্ঞানী লোক আছেন, ধন্যবাদ। আল্লাহ পাক যেই কোরআন নবীর কাছে নাজিল করলেন, সেই কোরআনের মধ্যে ছিল ৬,৬৬৬ আয়াত। কিন্তু আমি কানন্দন বললাম, বর্তমান বাজারে আপনারা যেই কোরআন পাবেন, বর্তমান বাজারের কোরআন কিনে আনেন, বর্তমান বাজার থেকে কোরআন এনে আয়াত সংখ্যা আপনি গুনবেন, আয়াত সংখ্যা গুনে দেখবেন বর্তমান কোরআনের মধ্যে আছে ৬,৩৩৪ আয়াত। বাদ বাকি ৩৩২ আয়াত কোরআনের মধ্যে নাই। কেন নাই? আমার নবী যখন আসছে, কোরআনটা নাজিল হয়েছে নবীর উপর, কিন্তু নবী যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন, খেলাফতি পাওয়ার কথা ছিলেন, গাদিরে খুমের মধ্যে দাঁড়িয়ে নবী ১৬ লক্ষ মুসলমানের মধ্যে ভাষণ দিলেন, লাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি মুহাম্মদ যার জন্য মাওলা, আজ হইতে আলী তাদের জন্য মাওলা। কে বলছে? নবী বলছে। আল্লাহ তার কোরআনের সূরা ফাত আয়াত নাম্বার 10-এর মধ্যে আল্লাহ বলছে যে যে নবীর হাতে হাত দিল সে যেন আল্লাহর হাতেই হাত দিল। নবী বলছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আজ হইতে আলী তার মাওলা। আলীকে খেলাফতি দিয়ে দিলেন, মাওলাইতি দিয়ে দিলেন। কিন্তু দেখা গেল নবী ইন্তেকালের পরে নবীর দেহ মোবারক, নবী তার হাদিসের মধ্যে বলছে, কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি মারা যায়, এই ছোট, কোনো মুসলমান যদি মারা যায়, যত তাড়াতাড়ি পারো তারে কবরস্থ করবা। সেই লোকটা এই কথা বলছে যে মুসলমান মারা গেলে তারা যত তাড়াতাড়ি পারো কবরস্থ করবা। সেই দিনের নবী, সেই মুহাম্মদ যখন তার দেহ মোবারক ত্যাগ করলেন, পর্দা নিলেন, ওফাত করলেন, নবী ওফায়েতের পরে 3 থেকে 3.5 দিন পর্যন্ত নবীর লাশটাকে, নবীর দেহ মোবারককে কবরস্থ করা হয় না। এই জন্য আগে রাজনীতি চলছে, কে আগে খেলাফতি পাবে। নবীর দেহ মোবারকের পাশে ছিল একমাত্র হযরত আলী, আর আবু বকর, ওসমান, ওমর, উতবা, তাদের মতো কিছু সংখ্যক মানুষ যারা নামে মুসলমান হইল, প্রকৃত মনের মধ্যে অন্তরে তাদের ঈমান ছিল না। তারা গিয়া একটা ঘরের মধ্যে মিটিং করলেন মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে। তারা নিয়ে খেলাফতি বানাইলেন প্রথম আবু বকরকে, তারপর খেলাফতি বানাইলেন উমরকে, তারপর খেলাফতি বানাইলেন ওসমানকে, ওসমানের পরে খেলাফতি আসলেন আলীর কাছে। নবী নিজেই বলে গেছে, আমি মুহাম্মদ যখন দুনিয়ায় থাকবো না, আমার পরে খেলাফতি থাকবে মাত্র 30 বছর। এই 30 বছর খেলাফতির পরে এই দুনিয়ার মধ্যে মুসলমানদের ঈমান নিয়ে যে কত ছিনিবিনি খেলা হবে, সেটা আল্লাহই ভালো জানে, আমি মুহাম্মদ মুখ দিয়ে প্রকাশ করব না। আলীর পরে এই খেলাফতি নিয়ে গেলেন মুয়াবিয়া, আর মুয়াবিয়ার ছেলের নামই ছিল ইয়াজিদ। যে ইয়াজিদ এসে 332টা আয়াত ছিল পাক পাঞ্জাতনের শান এবং মানে। কাদের মানে? পাক পাঞ্জাতনের। পাক পাঞ্জাতন কি? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে দেহ, 5টা পবিত্র দেহ। সেই 5টার একটা হচ্ছে আমার দিনের নবী, একটা হচ্ছেন আলী করিমুল্লাহ ওয়াজহু, একটা হচ্ছে মা ফাতিমাতুজ জোহরা, একটা হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাম, একটা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। তাদের 5 জনের সম্মানের যে আয়াতগুলো ছিল, এই আয়াতগুলো কোরআন থেকে সরাইয়া বাদ বাকি কিছু মন গড়া আয়াত দিয়ে তারপর কোরআনটাকে তারা নাজিল করছে। আমরা বর্তমান যে কোরআন পাই সেটা ইয়াজিদি কোরআন। নবীর হাতে, নবীর কাছে যে কোরআন আসছিলেন, ওই কোরআনের একটা কোরআন আছে এখনো মিশরের জাদুঘরে, যেই কোরআনের মধ্যে ওসমানের গায়ের রক্ত পর্যন্ত কোরআনের মধ্যে লেগে আছে। কারণ ওমরকে যখন কতল করে, ওমর তখন জানের ভয়ে গিয়ে কোরআন সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন, যেন কোরআনের সামনে তারা কেউ মারতে না পারে। আর এমন সময় ওমরকে পিছন দিক দিয়ে একটা তরবারি দিয়ে কোপ দিছেন, ওমর 2 খণ্ড হয়ে গেছে, ওমরের গায়ে রক্ত গিয়ে পড়ছে কোরআনের মধ্যে। মিশরের জাদুঘরে যে কোরআন আছে, ওই কোরআনের মধ্যে 6,666 আয়াত ঠিকই আছে। আমার
বড় পীরের কাছে ভক্ত আসছে কে? বড় পীরের ভক্তের মধ্যে সবচেয়ে জ্ঞানী একজন আলেম ভক্ত ছিলেন, যে ভক্তের নাম ছিলেন শিবলি রহমতুল্লাহ আলাইহ। এই শিবলি হাদিসের বিরাট বড় একজন আলেম ছিলেন। শিবলি হাদিসের আলেম। বাবাজি কথা বলতেছে আবার খারাপ লাগে নাকি? শিবলি বিরাট বড় হাদিসের আলেম। ছোট বাজাও। শিবলি হাদিসের আলেম আর শিবলিকে বিয়ে করছে। তো বিয়ে করছে পরে বাসর ঘরের মধ্যে ঘরে ঢুইকা বাসর ঘরে বিবি, স্বামী আর বিবির মধ্যে কথা হয় না। তো শিবলির বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি। কই একটা কেন? এই চল, এই ওঠেন না হলে বসেন, আরেকবার ডিস্টার্ব করবেন। শিবলির বিবি বাসর ঘরের মধ্যে গিয়ে বলতেছে, স্বামী একটা কথা জিজ্ঞেস করি। শিবলি কয়, আজকে তোমার আমার বাসর রাত্র, তুমি আমার বিবি, তোমাকে বিয়ে করছি, একটা কেন 1000 কথা তুমি জিজ্ঞেস করো, 1000 কথা জিজ্ঞেস করো। আর শিবলির বিবি ডাক দেখো, স্বামী আমি আপনার কাছে বেশি কিছু জিজ্ঞেস করতে চাই না, একটা হাদিস জিজ্ঞেস করতে চাই। শিবলি আরো খুশি হয়ে গেছে, হাদিস জানতে চাও? আমি তো হাদিসের আলেম, আমি শিবলি হাদিসের একটা আলেম, আমার বুকের মধ্যে নবীর যত হাদিস আছে সব হাদিস ভরা, তুমি কি হাদিস জানতে চাও বলো। শিবলির বিবি কয়, স্বামী আমি একটা হাদিস জানতে চাই, আপনি বলেন তো। হাদিসের ভাষায় কি বলে, কোরআনের উপরে হাদিস রাখা যায় না হাদিসের উপরে কোরআন রাখা যায়? শিবলি ডাক দেখে, এটা তো সাধারণ বিষয়। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, হাদিস হচ্ছে নবীর বাণী। তাই নবীর বাণীর উপর দিয়ে আল্লাহর বাণী যাইতে পারে, কিন্তু আল্লাহর বাণীর উপর দিয়ে নবীর বাণী যাইতে পারে না। এই জন্য হাদিসের উপরে কোরআন রাখা যায়, কিন্তু কোরআনের উপরে হাদিস রাখা যায় না। শিবলির বিবি কয়, স্বামী তাইলে তো প্যাঁচ লেগে গেছে। কয় কেমন প্যাঁচ? কয় আপনি হলেন হাদিসের আলেম, আপনার বুকের মধ্যে হাদিস ভরা, আর আমি জন্মের পরে আমার বাবা আমার বানাইছে কোরআনে হাফেজ। আপনার বুকের মধ্যে হাদিস ভরা, আমার বুকের মধ্যে কোরআন ভরা। হ্যাঁ আপনি কোন কোরআনের উপরে হাদিস যাইব না হাদিসের উপরে কোরআন যাইব? শিবলি তো একটু লজ্জাই পেয়ে গেলেন। এমন লজ্জা, আমার বুকের মধ্যে হাদিস ভরা কিন্তু আমার বিবির বুকের মধ্যে কোরআন, আর হাদিস নিয়ে তো কোরআনের উপরে কথা বলতে পারি না। শিবলি লজ্জা পেয়ে গেলেন, লজ্জা পাইয়া বাসর ঘর থেকে বের হয়ে আসছে। বাসর ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে শিবলি হাঁটে, গায়ের মধ্যে বরের পোশাক, রাত্রেবেলা তিনি আর ঘুম যান না, বাসর ঘরে ফিরত যান না, লজ্জার চোটে মাঠ দিয়ে হাঁটেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানির একটা অভ্যাস ছিল, বড় পীর ফজর ওয়াক্তে নামাজের আগে একটু পায়চারি করতেন, একটু হাঁটাহাঁটি করতেন। বড় পীর ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ আদায় করবে, হাঁটাহাঁটি করতেছে, তাকায় দেখে মাঠের মধ্যে দূর থেকে দেখা যায় বরের পোশাক পরা একটা ছেলে। বড় পীর হাঁটতে হাঁটতে সামনে গেছে, সামনে গিয়ে থেকে আর কেউ না, তার ভক্ত শিবলি নিজেই দাঁড়ানো। শিবলি তুমি এখানে কেন? রাত্র শেষ, গভীর রাত্র, তুমি এই জায়গায়, তোমার গায়ের মধ্যে বরের পোশাক, বিষয়টা কি? কথা বলার সঙ্গে সঙ্গে শিবলি দুইটা চোখের পানি ছেড়ে দিচ্ছে, বড় পীর আজকে অনেক লজ্জায় পড়ে গেছি। বলে কেমন লজ্জায়? আমার বিবি জানতে চাইছে হাদিস, যে হাদিসের উপরে কোরআন রাখা যায় না কোরআনের উপর হাদিস। তুমি কি বলছো? আমি বলছি যে হাদিসের উপরে কোরআন রাখা যায়, কিন্তু কোরআনের উপর হাদিস রাখা যায় না। কয় ঠিক বলছো, সমস্যা কোথায়? কয় সমস্যা হইলে এই জায়গায় আমার বুকের মধ্যে হাদিস ভরা, কিন্তু আমার বিবির বুকের মধ্যে তো কোরআন ভরা। পরে পীর কয় এইটা সমস্যা, এইটা একটা সমস্যা হইলো, আয় বেটা আমার সাথে আয়। বড় পীর শিবলিকে নিয়ে চলে গেছে মসজিদে, মসজিদে গিয়ে ফজর ওয়াক্তে নামাজ আদায় করছে। নামাজ আদায় করছে কয়জন? 2 জন। বড় পীর হলেন ইমাম, মুক্তাদি হচ্ছে শিবলি। 2 জন মিলে নামাজ আদায় করছে। নামাজ আদায় করে সালাম ফিরানোর পরে বড় পীর একবার পিছনে তাকাইছে, তাকায় দেখে যে শিবলি। বড় পীর ডাক দেখে, শিবলি হাত তোল, শিবলি হাত তোল। এই কথা বলে বড় পীর মোনাজাত ধরছে। আর যখন বড় পীর মোনাজাত ধরছে, ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল 300 মাটির কামলা। যারা মাটি কাটে ওদের মাটির কামলা বলে না, 300 মাটির কামলা। ওই মাটির কামলারা তো কোরআন শরীফ জানে না। মাটির কামলার যে সর্দার, মাটির কামলার সর্দার তাকায় দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী হাত তুলছে। মাটির কামলার সর্দার ডাক দেখো, এই মাটির কামলার দল, ওই দেখ মসজিদের ভিতরে আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানী হাত তুলছে। এক কাজ কর, বড় পীরের পিছনে গিয়ে সবাই হাত তোল। বড় পীরের পিছনে হাত তুললে কেউ খালি হাতে যাবে না। বড় পীর দেখছে তার পিছনে একজন, কিন্তু একজনের সাথে যোগ হয়েছে আরো 300, হয়ে গেছে 301 জন। বড় পীর আল্লাহর দরবারে হাত তুলে ডাক দেখো, হে আল্লাহ আপনি না আমারে বলেন মাহবুবে খোদা, মাহবুব শব্দের অর্থাৎ বন্ধু। হে আল্লাহ আপনি না আমারে বন্ধু বলেন, তাই আমি বন্ধু হিসেবে আপনার কাছে অনুরোধ করি, আপনি যদি চান পাহাড়কে আপনি সাগর বানাইতে পারেন, আপনি আল্লাহ যদি চান
তাহলে সাগরের মধ্যে চর ফলাইতে পারেন। হে আল্লাহ, আমার পিছনে যে মুক্তাদি আছে, এই মুক্তাদিটা